আসসালামু আলাইকুম। ১১৩ পদে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদনের শেষ তারিখ ১১ ডিসেম্বর ২০২৪। আবেদন কীভাবে করবেন আমি আবেদন সম্পূর্ণ মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখে দিব। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নিব। সার্চ বারে গিয়ে bndcp.টেলিটক.com বিডি লিখে সার্চ করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ডিডলাইন ১১ ডিসেম্বর ২০২৪। অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, জাস্ট নিচেরটিতে ক্লিক করে দিবেন। করার পর আপনি কোন ক্যাটাগরিতে আবেদন করবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে। উপরে দেখতে পাচ্ছেন সহকারী লিডিং ম্যান। আমি যেহেতু উপরটিতে ক্লিক করবো এর জন্য নেক্সটে ক্লিক করে দিচ্ছি। করার পর আপনি কি নৌবাহিনীতে চাকরি করে থাকলে ইয়েস করবেন, না থাকলে নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আপনার সামনে বড় একটি ফর্ম চলে আসছে। এখানে আপনি এক এক করে ফিল আপ করে নেবেন। আমি ফিল আপ করে তারপর আপনার সাথে আসছি। অলরেডি আমি ফর্মটি ফিল আপ করে নিয়েছি। উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট টু ট্রিট, এখানে আপনি ক্লিক করে আপনি যে ক্যাটাগরি থাকে আপনি দিয়ে নেবেন। যেহেতু আমি ইলেকট্রনিক্স, জাস্ট ইলেকট্রনিক্স সিলেক্ট করে নিয়েছি। অ্যাপ্লিকেশন নেম আপনার নাম ইংলিশে লিখবেন, আপনার নাম বাংলাতে লিখে দিবেন। পিতার নাম ইংলিশে লিখে দিবেন, পিতার নাম বাংলাতে লিখে দিবেন। মাতার নাম ইংলিশে লিখে দিবেন, মাতার নাম ইংলিশে লিখে দিবেন। ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, আপনার এনআইডি এবং সার্টিফিকেট অনুসারে মিল রেখে তারপরে তথ্যগুলো ফিল আপ করবেন। ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করেই থাকবে। রিলিজন ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু দিয়ে নেবেন। জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন। ন্যাশনাল আইডি থাকলে ইয়েস করে ডান পাশে ন্যাশনাল আইডি নাম্বারটি বসিয়ে দিবেন। বার্থ রেজিস্ট্রেশন থাকলে ইয়েস করবেন, না থাকলে নোতে ক্লিক করে দিবেন। পাসপোর্ট আইডি থাকলে ইয়েস করে ডান পাশে পাসপোর্ট আইডিটি বসিয়ে দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস যদি সিঙ্গেল হতেন তাহলে সিঙ্গেল সিলেক্ট করে দিবেন। মোবাইল নাম্বার জাস্ট বসিয়ে দিবেন, কনফার্ম মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। ইমেল আপনার ফোনে যে ইমেলটি লগ ইন করা আছে জাস্ট ইমেলটি দিয়ে নেবেন। কোনো কোটা থাকলে কোটা দিবেন। ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যদি থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা কেয়ার অফ অনেকে ভুল করে যে কেয়ার অফ কী দিবে, আমি বলি প্রত্যেকটা বিরুদ্ধে বলে যে কেয়ার অফ আপনার পিতার নাম অথবা মাতার নাম বসিয়ে দিবেন। ভিলেজ বা রোড আপনার ঠিকানা দিয়ে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, উপজেলা সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিস বসিয়ে দিবেন, পোস্ট কোডটি আপনি বসিয়ে দেবেন। আপনার এনআইডির পেছনে পোস্ট কোডে দেওয়া আছে, জাস্ট এখান থেকে আপনি জাস্ট সঠিকভাবে বসিয়ে দিবেন। এই পাশে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা, এর উপর দেখতে পাচ্ছেন সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে একটি বক্স আছে, জাস্ট বক্সে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন আপনার অটোমেটিক আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি বসে গেছে। আপনার শিক্ষাগত যোগ্যতা ফিল আপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এইচএস শিক্ষাগত যোগ্যতা, এক্সামিনেশন আপনি এসএসসি দাখিল সিলেক্ট করে দিবেন। রোল নাম্বারটি বসিয়ে দিবেন। গ্রুপ সিলেক্ট করে নেবেন। হিউম্যানিটিস হলে হিউম্যানিটিস, সায়েন্স হলে সায়েন্স, আর্টস কমার্স হলে কমার্স সিলেক্ট করে নেবেন। বোর্ড সিলেক্ট করে নেবেন। রেজাল্ট জিপি আউট অফ 5 সিলেক্ট করে ডান পাশে রেজাল্টটি বসিয়ে দিবেন। পাসিং ইয়ার আপনি কত সালে এসএসসি পাস করেন জাস্ট পাসিং ইয়ারটি বসিয়ে দিবেন। আপনার যদি আরও কোনো শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে এখানে দেখতে পাচ্ছেন বক্স আছে, বক্সে ক্লিক করে আপনি শিক্ষাগত যোগ্যতাটি দিয়ে নেবেন। যেহেতু আমার কোনো শিক্ষাগত যোগ্যতা জাস্ট বক্সে তুলে দিচ্ছি। এখানে আপনার জব এক্সপিরিয়েন্স দিতে হবে, আপনাকে অবশ্যই জব এক্সপিরিয়েন্স দিতে হবে। আর যেহেতু আমার জব এক্সপিরিয়েন্স আছে জাস্ট আমি এখানে একটি সিলেক্ট করে দিচ্ছি। অলরেডি আমার জব এক্সপিরিয়েন্স দিয়ে দিয়েছে, আপনি এক্সপিরিয়েন্স থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। এখানে দেখতে পাচ্ছেন আদার কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, এখানে সিলেক্টে ক্লিক করবেন। করার পর ইয়েস সিলেক্ট করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড দেওয়া আছে, নিচে একটা হিজিবিজি কোড, এই কোডটি এখানে জাস্ট বসিয়ে দিবেন। আমি বসিয়ে দিচ্ছি। অলরেডি আমার ভেরিফিকেশন কোডটি বসানো শেষ। নিচে দেখতে বক্স আছে, বক্সে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দিবেন। পাচ্ছেন আমার অলরেডি ফর্মটি ফিল আপ হয়ে গেছে। যে আগে যে ফর্মটি ফিল আপ করেছি সবগুলো ইনফরমেশন এখানে চলে এসেছে। আপনার যদি কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে তাহলে দেখতে পাচ্ছেন নিচে চেঞ্জ নিডেড, ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে আপনি ইনফরমেশনকে ঠিক করে নিতে পারবেন। যেহেতু আমার ঠিক আছে আমি আর চেঞ্জ করতে চাচ্ছি না, আমি নিচে চলে আসছি। দেখতে পাচ্ছেন ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটো অবশ্যই 300 পিক্সেলের ফটো আপলোড করতে হবে, সর্বনিম্ন 100 KB। আপনি যদি না জানেন কীভাবে ফটো 300 পিক্সেলে করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে জাস্ট ভিডিওটি দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনার ফটো করে নিতে পারবেন। সিগনেচার 380 পিক্সেলে করার জন্য অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে জাস্ট ভিডিওটি দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনার ফটো করে নিতে পারবেন, সিগনেচার করে নিতে পারবেন। যেহেতু আমার করা আছে আমি গ্যালারি থেকে জাস্ট নিয়ে নিচ্ছি। অলরেডি আমার ফটো এবং সিগনেচার নেওয়া শেষ। নিচে দেখতে পাচ্ছি একটা বক্স আছে, বক্সে ক্লিক করে সাবমিটে ক্লিক করে দিবেন। অলরেডি আমার আবেদন করা শেষ। নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোডকে ক্লিক করে নেবেন। ডাউনলোড করার পর আপনি যে কোনো দোকান থেকে গিয়ে অ্যাপ্লিকেশন কপিটি প্রিন্ট আউট করে নেবেন। টাকা কীভাবে পেমেন্ট করবেন, টাকা পেমেন্ট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন একটা ইউজার আইডি দেওয়া আছে। ইউজার আইডি ব্যবহার করে আপনাকে অবশ্যই টেলিটক ফোনের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।